ফ্রেন্ডস, পা আমাদের এমন একটি শরীরের অঙ্গ যেটি আমাদের শরীরের ভার বহন করে নিয়ে চলে। এছাড়া পায়ের ওপর নির্ভর করে বা পায়ের ওপর ভর দিয়েই আমাদের জীবনের অগ্রগতির চাকা এগিয়ে চলে। কিন্তু সেই অঙ্গের ওপরেই কিন্তু আমরা যত্নশীল হতে ভুলে যাই বা পা নিয়ে ততক্ষণ পর্যন্ত আমরা সচেতন হই না যতক্ষণ পর্যন্ত না হাঁটাচলা করতে অসুবিধে হয়। দেখুন, হাঁটাচলা করতে অসুবিধে হওয়া, পায়ের মধ্যে ব্যথা অনুভব হওয়া, এই সমস্ত লক্ষণগুলি ছাড়াও আমাদের পায়ে এমন কিছু লক্ষণ প্রকট হয় যে লক্ষণগুলি সোজাসুজি আমাদের শরীরের অভ্যন্তরের বেশ কিছু বড়সড় সমস্যার দিকে কিন্তু ইঙ্গিত করতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমাদের পায়ের মধ্যে প্রকট হওয়া এমন কিছু সিমটম নিয়ে আলোচনা করব যে সিমটমগুলি আপনার লিভারের সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। সেই সমস্ত সিমটমগুলি আপনার পায়ের মধ্যে দেখতে পেলে অতি সত্বর চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং নির্ণয় করার চেষ্টা করুন যে সেই লক্ষণ আপনার লিভারের সমস্যার জন্য দেখা যাচ্ছে না তো। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ, যদি এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে বা যদি এই ভিডিওর থেকে কোনোভাবে কোনো দিক থেকে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এখনও পর্যন্ত যদি এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বা যদি প্রথমবারের মতন এই চ্যানেলে ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। দেখুন, আপনার লিভারের সমস্যা হলে পায়ে যে সমস্ত লক্ষণগুলি দেখা যায় তার মধ্যে সবথেকে কমন লক্ষণ হলো ভেরিকোজ ভেন। ভেরিকোজ ভেন বলতে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, এমন অনেক মানুষ দেখতে পাওয়া যায় যাদের পায়ের মধ্যে শিরা বা উপশিরাগুলি একদম প্রকট অবস্থাতে ফুটে ওঠে বা পায়ের শিরা উপশিরাগুলি লাল বর্ণ বা নীল বর্ণ ধারণ করে সেগুলি ফুলে থাকে। এটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় ভেরিকোজ ভেন। এই ভেরিকোজ ভেনের সমস্যা আপনার শরীরে তখন হতে পারে যখন আপনার শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে না হয়ে থাকে। আর আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে না হওয়ার একটা প্রধান কারণ হলো যদি আপনার লিভারের মধ্যে সমস্যা হয়ে থাকে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ভেরিকোজ ভেন। এছাড়া যদি এই মুহূর্তে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই রকম ধরনের যদি আপনার পায়ের মধ্যে দেখতে পান, এটিকে বলা হয় আপনার স্পাইডার ভেন। এটিও কিন্তু লিভারের সমস্যার জন্য হতে পারে। এছাড়া এই যে ছবিটি দেখছেন এইটিকে বলা হয় স্পাইডার নেভাস। এই স্পাইডার নেভাসও কিন্তু আপনার লিভারের সমস্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পরবর্তী যে লক্ষণটি আপনার লিভারের সমস্যার জন্য পায়ে ফুটে উঠতে পারে সেটি হলো আপনার হাঁটুর নিচের অংশে যদি এই রকম ধরনের লাল বর্ণ বা গাঢ় বাদামি বর্ণের পিন পয়েন্ট স্পট দেখতে পাওয়া যায় বা ফুটি ফুটি লাল বা বাদামি বর্ণের দাগ দেখতে পাওয়া যায়। দেখুন, এই সমস্যাও কিন্তু আপনার শরীরের পুওর সার্কুলেশন অফ ব্লাডের জন্য হতে পারে। অর্থাৎ আপনার শরীরে ব্লাড সার্কুলেশন যদি ঠিকঠাকভাবে না হয় সেক্ষেত্রে হতে পারে। এছাড়া এই সমস্যা অনেক সময়তে ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে এর ঘাটতির ক্ষেত্রেও হতে পারে। আর আপনার শরীরে ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে এর ঘাটতি তখন বেশি দেখতে পাওয়া যায় যখন আপনার লিভার ঠিকঠাকভাবে কাজ করে না। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে এই লক্ষণ শুধুমাত্র লিভারের সমস্যার জন্য দেখতে পাওয়া যায় তাই নয়, তার সাথে সাথে যদি আপনি লং টার্মে অ্যান্টিবায়োটিক মেডিসিন খেয়ে চলেছেন, যদি কোলেস্টেরলের ট্রিটমেন্টের জন্য যদি কোলেস্টেরলের মেডিসিন আপনি খাচ্ছেন, বা মনে করুন যদি আপনি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস খাচ্ছেন, বা মনে করুন রক্ত পাতলা করার ওষুধ আপনি দীর্ঘদিন ধরে খেয়ে চলেছেন, এই সমস্ত মেডিসিনের সাইড এফেক্টের কারণেও কিন্তু আপনার পায়ে এরকম লাল লাল বা বাদামি বর্ণের পিন পয়েন্ট স্পট দেখতে পাওয়া যেতে পারে। পরবর্তী যে সিমটমটির কথা বলবো আপনাদের, সেটা শুনে আপনারা হয়তো আশ্চর্য হয়ে যেতে পারেন। সেটা হলো পায়ের গোড়ালি ফাটা বা ক্র্যাক হিলের মতন সমস্যা। এমন বেশ কিছু মানুষ রয়েছেন শুধুমাত্র শীতকাল বলে নয়, সারা বছর ধরে তাদের পায়ের গোড়ালি ফাটা থাকে। দেখুন, এই পায়ের গোড়ালি ফাটার সমস্যা আপনার শরীরে তখন দেখতে পাওয়া যেতে পারে যখন আপনার শরীরে ভিটামিন ই, ভিটামিন
কে, ভিটামিন এ এবং ভিটামিন বি3 ঘাটতি হয়। এছাড়া যদি আপনার শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অ্যাবজর্পশন কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। দেখুন, আমাদের লিভারে যখন কোনো প্রকারের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে যদি আমাদের শরীরে বাইলের প্রোডাকশন কমে যায়, তখন অটোমেটিক্যালি আমাদের শরীরে ফ্যাটি অ্যাসিডের অ্যাবজর্পশন কমে যায়। তার ফলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অ্যাবজর্পশনও কমে যায় এবং শুধুমাত্র ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নয়, যে সমস্ত ফ্যাট সলিউবেল ভিটামিনের কথা আমি আগে বললাম, অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন কে এর অ্যাবজর্পশনও কিন্তু কমে যায়। আর এই তিনটি ভিটামিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার স্কিনকে হেলদি রাখতে সাহায্য করতে পারে। যখন এই সমস্ত পুষ্টিগুণের ঘাটতি আপনার শরীরে হবে, সেটি সোজাসুজি আপনার লিভারের সমস্যার দিকে ইঙ্গিত করে। তাই যদি সারা বছর ধরে আপনার পায়ের গোড়ালি ফাটার মতন সমস্যা রয়েছে, সেটিকে ছোট সমস্যা বলে কিন্তু মোটেই অ্যাভয়েড করবেন না। আপনার পায়ের পাতা বা পায়ের পাতার নিচের দিকের অংশ যদি ঘন ঘন অনবরত চুলকাতে থাকে, এটিও কিন্তু আপনার লিভারের সমস্যার কারণে হতে পারে। যদি লিভারের সমস্যার কারণে আপনার পায়ের পাতা বা পায়ের পাতার নিচের দিকের অংশ ঘন ঘন চুলকাচ্ছে, সেই সমস্যাটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় কোলেস্ট্যাটিক লিভার ডিজিজ। এই কোলেস্ট্যাটিক লিভার ডিজিজে কি হয়, আমাদের লিভারে যে সমস্ত বাইল ডাক্ট বা পিত্তরস যাতায়াতের যে সমস্ত নালিকাগুলি রয়েছে, সেগুলি যদি ব্লক হয়ে যায় বা কোনোভাবে যদি ড্যামেজ হয়ে যায়, তখন সেই পিত্তরস আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আমাদের পা যেহেতু শরীরের নিচের অংশে, সেহেতু আমাদের পায়ের মধ্যে বেশি পিত্তরস জমা হয় এবং তার ফলে আমাদের পায়ের মধ্যে চুলকানি বা ইরিটেশনের মতন সমস্যা দেখতে পাওয়া যায়। আবার যদি খেয়াল করলেন যে আপনার পায়ের পাতা বা হাঁটুর নিচের দিকের অংশ প্রচুর পরিমাণে ফুলে গেছে, মনে হচ্ছে বেশ কিছুটা জল জমে রয়েছে, সেই জায়গাতে যদি আপনি আঙ্গুল দিয়ে প্রেসার দেন, দেখবেন সেই জায়গাটা আপনার গর্তের মতন হয়ে যাচ্ছে। এটি কিন্তু শুধুমাত্র লিভারের সমস্যা বলে নয়, কিডনির সমস্যার ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। আমরা সকলেই জানি আমাদের শরীরের বর্জ্য পদার্থ বা টক্সিনকে কিডনি এবং লিভার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। কিন্তু কিডনি বা লিভার দুটির মধ্যে যে কোনো একটি অর্গান যদি সঠিকভাবে কাজ না করে, তখন টক্সিন বা অতিরিক্ত জল যখন আমাদের শরীরের মধ্যে জমতে থাকে, তখন এই রকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। যেমনটা আমি আগে বললাম, পা আমাদের শরীরের নিচের অংশে রয়েছে বলে বেশিরভাগ জল বা টক্সিন কিন্তু আমাদের পায়ের মধ্যে জমা হয়। আপনার পায়ের মধ্যে যদি এই রকম ধরনের ফুলো ভাব খেয়াল করছেন, সেটিও কিন্তু আপনার চিকিৎসকের সাথে আলোচনা করুন। এই ভিডিও যদি এখনো পর্যন্ত আপনারা দেখলেন, তাহলে আমি অবশ্যই রিকোয়েস্ট করব এই ভিডিওটি একবার দেখতে পারেন। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কোন খাবারগুলি আপনার লিভারের জন্য ক্ষতিকারক, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কোন খাবারগুলি আপনার লিভারকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। আশা করি অবশ্যই উপকৃত হবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।